গুড মর্নিং বন্ধুরা। যে কালকে আমরা এরকম একটা হোটেলে ছিলাম, রাত্রে 8টার সময় এসে পৌঁছেছি। এরকম একটা জাস্ট রুম, আর কিছু নেই, অ্যাটাচ বাথরুমও নেই। এই যে বাথরুম এইখানে। তো আমরা এখন রুম ছাড়ছি। টাইম হয়েছে সকাল 7:30। সাতটা 50 আমরা বহরি মোড় থেকে জাস্ট এই হোটেল ছাড়লাম। এই যে নওয়াদা, রাঁচি ডান দিকে 131, পাটনা বাদিকে, নওয়াদা, রাজগীর সব বাদিকে। সামনের ওই চৌকি থেকে বাড়ি ফেরার পালা। তো সামনে মোড় থেকে চা খাবো, চা খেয়ে রাইড একদম কন্টিনিউ থাকবে। 200 কিলোমিটার সোজা এখান থেকে রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আমরা যাব বাঁকুড়া, বাঁকুড়া হয়ে আজ বাড়ি ফিরবো। ওদিকে চলে গেছে রাজগীর, আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। আর ডান দিকে চলে গেছে হাজারিবাগ, আর সোজা এটা কলকাতা। আর আমরা যেদিক থেকে এলাম ওটা দিল্লির সাইড থেকে। সময় হচ্ছে 8:15। আমরা 7:30 টার্গেট রেখেছিলাম, অনেক লেট হয়ে গেল। তো আমাদের আজকে মোট রাইড করতে হবে প্রায় 450 কিলোমিটার বাড়ি ফেরার জন্য। তো যেই রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে ফেরার আমার একদমই ইচ্ছা নেই। গুগল দেখাচ্ছে 197 কিলোমিটার রানীগঞ্জ এখান থেকে, টাইম লাগবে 4 ঘন্টা সামথিং। সেই জন্য আর কোনো ম্যাপ ফ্যাপ কিছু লাগাইনি। দেখো বাঁ দিকে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। দূরেও যে পরেশনাথ পাহাড়। এ কি অরিজিনাল সাজিয়ে রাখার জন্য? তো বাঁ দিকে তোপচাচি আছে, তোপচাচি লেক। ये जगह का नाम क्या है? जगह का नाम है आपका धनबाद जिला है। इस जगह कंचन शासन बढ़िया, शासन बढ़िया। মাইথানা আগে এখানে যে খাচ্ছিলাম বসে, এখান থেকে ডিসিশন নিলাম যে রানীগঞ্জ হয়ে যাব না, একটু টাইম লাগুক, পাঞ্চেত ড্যাম হয়ে যাব। পাঞ্চেত ড্যামটাও দেখা হয়ে যাবে। গুগল বলছে 2 ঘন্টা 42 মিনিট, 94 কিলোমিটার রাস্তা। ওয়েলকাম টু পাঞ্চেত ড্যাম। ড্যাম কিন্তু বিশাল বড়, দেখো। এখান থেকে দামোদরকে ক্রস করলাম, আবার বাড়ির কাছে গিয়ে ক্রস করব। পাহাড় আছে সামনে, পাহাড় প্রতিদিন উঠে পাহাড় দর্শন, দারুণ ব্যাপার। হ্যাঁ, আমরা একটু পাহাড় দেখতে কত দূর থেকে আসছি। কিসের ভাই? শিব কোথায়? ও আচ্ছা, জয় শিব শম্ভু। এটা কি পাহাড় ভাই? পঞ্চবটি? পঞ্চকোট এটাই? আর পঞ্চকোট ইকো ট্যুরিজম। আচ্ছা, ইকো ট্যুরিজমের ভেতরে একটা মন্দিরও আছে। হ্যাঁ, না যাও না। এই তো পুরুলিয়ার পঞ্চকোটও দেখিয়ে দিলাম তোমাদের। অদ্ভুত পুরুলিয়া, আর এই দিকটা আমার আসা হয়েছিল না। অদ্ভুত পুরুলিয়া কিন্তু খুব সুন্দর জায়গা, পুরো হ্যাঁ পলাশ, পলাশ এগুলো। আর কিছুদিন বাদে এলে পুরো লাল হয়ে যাবে পুরো। আর কিছুদিন বাদে এলে না এগুলো পুরো লাল হয়ে থাকবে, লাল। অদ্ভুত পুরুলিয়া সবসময় সুন্দর, যেখান দিয়েই ফিরি না কেন। ফেরার পথে মোটামুটি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই ফিরি, মানে না চাইলেও হয়ে যায় এরকম। বেশ সুন্দর, ভালো লাগছে বেশ। দেখো এইসব জায়গা কত সুন্দর, দেখো। হ্যাঁ, কত সুন্দর জায়গা দেখো। জানি না কি জায়গাটার নাম, কিন্তু পাথরটা দেখো কি সুন্দর, কত বড় পাথর। উঠবে ওপরে? গাড়ি উঠে যাবে।
বেশ বড় গো, আমি ভাবলাম ছোট, এদিক পর্যন্ত অনেকটা বড়। ভেড়া, গরু, জল খাচ্ছে সব। পুরুলিয়া কত ফাঁকা জায়গা আছে, হ্যাঁ ঠিক বলেছো। আমাদের সাইডে এত জায়গা জায়গা নিয়ে ঝগড়া ঝামেলা, এখানে এনে ছেড়ে দিতে হবে। ঠিকই বলেছে দাদা, আমাদের সাইডে যা জায়গা জায়গা নিয়ে ঝামেলা, 1 ইঞ্চি এদিক ওদিক কেউ হতে দেয় না, এখানে এনে ছেড়ে দিতে হবে। সারাদিন তুই নে কত জায়গা নিবি। হ্যাঁ, এত নিচু। চলো তুমি ঘরে সব দেখে নেবে, হেলমেটটা এখানে টাঙানো আছে। ঠিক আছে। এই রাস্তাটা নতুন ঢালাই হয়েছে। এই যে দাদা, আগে এই কল থেকে জল ভরতে পাঠিয়েছিলাম। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর জয়পুর জঙ্গল হয়ে যাব। বাঁকুড়া যেতে এখনো 45 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 2 মিনিট গুগল বলছে। আচ্ছা, এখান থেকে বাঁকুড়া শুরু। ওটা পশ্চিমবঙ্গে ঢুকলে তোমাকে মানে কিছু দেখে না বুঝতে পারলো, গার্ড রেল, কটা ড্রাম রাখা আছে, নীল সাদা রং করা আছে, তুমি বুঝতে পারবে যে আমি পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। জায়গাটা যখন, এই গাছগুলো যখন সবুজ হয়ে থাকে দারুণ লাগতো, তাই না? এখন গাছের পাতা নেই, তাও ভালোই লাগছে, খারাপ লাগছে না। যখন কিন্তু পাতা ছিল পুরো সবুজ হয়ে থাকলে দারুণ লাগতো এই জায়গাটা। কি নদী দাদা এটা? কি নদী এটা? দ্বারকেশ্বর। ও, টাইম হয়েছে 2:42। লিটি চোখায় জিন্দাবাদ। সারাদিনে একবার লিটি চোখা খেয়েই চালিয়ে যাচ্ছি, আমাদের ভাত লাগে না। আমরা গড়বেতা হয়ে যাব না, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েই যাব। ভুল করে চলে গিয়েছিলাম গড়বেতার রাস্তাতে, আবার এলাম, ঘুরে এলাম 1 কিলোমিটার প্রায়, জয়পুর জঙ্গলের রাস্তাটা নিলাম। জয়পুর জঙ্গল, তাহলে কোথাও দাঁড়াই নাকি? এবার তো শুধুই জঙ্গল, খেতে তো হবে আমাদের কিছু। অপয়ে হাতি যাতায়াতের অধিকার আছে, বিঘ্ন ঘটাবেন না। জয়পুর ফরেস্ট, জয়পুর ফরেস্টটা আমার বাকি ছিল, মোটামুটি সব কটা ফরেস্টই হয়ে গেল। এত বাম্পার করা আছে জয়পুর ফরেস্টের ভেতর, বেশ বড় জঙ্গল কিন্তু। এই যে ডিয়ার ড্রাইভ স্লো, ডিয়ার ক্রসিং। আচ্ছা, এখান থেকে হরিণ পারাপার হয়। জঙ্গল থেকে পাতা কুড়িয়েছে, এইগুলো পাতা কুড়িয়েছে, করে এই যে বস্তার মধ্যে সব বস্তাবন্দি করেছে, গাড়ি এলে নিয়ে যাবে হয়তো। জয়পুর জঙ্গলে অনেক হরিণ আছে। লেখা তো আছে কিন্তু দেখতে পাচ্ছি কোথায়, কিছুই তো দেখা দিচ্ছে না, হরিণ দেখতে পাচ্ছি না। বেঙ্গাই পর্যন্ত সার্চ করেছিলাম, তো এখনও 31 কিলোমিটার দেখাচ্ছে। বেঙ্গাই থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা ক্ষীরপাই হয়ে ঘাটাল চলে গেছে, তো ওটাই ধরার ইচ্ছা আছে এখনো পর্যন্ত। আলু চাষ হয়েছে পুরো মাঠকে মাঠ, পুরো সবুজ আলু। আলু নয়, আলু গাছ, আলু হবে। এই যে আলু চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে মাঠ, বিশাল বড় বড় মাঠ সবুজ হয়ে আছে। বিষ্ণুপুর থেকে আরামবাগের যে রাস্তা জয়পুর জঙ্গলে, জঘন্য রাস্তা, মানে রাস্তার ওপরে পিচিং, মানে যেটা লাস্ট হয়েছিল সেটা উঠে চলে গেছে, যেটা তার আগে হয়েছিল সেটা বেরিয়ে গেছে। অরেঞ্জ কালারের সূর্যি মামা, ডুব দেওয়ার সময় হয়েই গেছে প্রায়।
বারবারই এই সবুজ আর এই সূর্য দুজনে টানছে, বারবারই ক্যামেরা অন করতে বলছে। তোমরাই দেখো, অসাধারণ দৃশ্য, অসাধারণ লাগছে। যা ক্ষীরপাই মোড় থেকে বেরোলাম, টিফিন করলাম এখানে 7টা 8 সব পাঁশকুড়া মোড়ে। দুরাত্রি 3 দিনের আমাদের এই বিহার অ্যান্ড ঝাড়খণ্ড সিরিজটা মোটামুটি ভালোই কাটলো। প্রচুর লোকের সঙ্গে রাস্তায় আলাপ হলো, লোকের অনেক ভালোবাসা পেয়েছি। আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো শুভরাত্রি, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।